দেখুন এই দই রস পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু রসালো আর নরম তুলতুলে হয়েছে। এই পিঠেগুলো যদি একবার আপনারা তৈরি করে খেয়েছেন তাহলে বাড়ির সকলে কিন্তু বারবার আবদার করবে এই পিঠেগুলো তৈরি করে খাওয়ার। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর পুরো খাস্তা। দেখুন কতটা রসালো হয়েছে, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে। কতটা রসালো হয়েছে দেখুন। এই পিঠেটা এত সুন্দর হয় খেতে, একবার তৈরি করে খেলে আপনারা বারবার কিন্তু তৈরি করে এই পিঠেটা খেতে চাইবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার থেকেও ভালো লাগে কিন্তু দেখতে। আর এগুলো একটা ঠান্ডা জায়গার মধ্যে রেখে আপনারা বেশ অনেকদিন ধরে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলো এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো দই রস পিঠা। আর এই দই রস পিঠাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ, খুব ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায়। এই পিঠেটা একবার তৈরি করে খেলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে, বারবার খেতে মন চাইবে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেবো এই ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। ময়দা এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 2 বাটি নিয়েছি। ময়দার মধ্যে দেবো সামান্য একটু লবণ, আর দেবো একটু এলাচ গুঁড়ো। এলাচের ভিতরে দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। আর দেবো সামান্য একটু বেকিং পাউডার, আর দেবো সামান্য একটু বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে শুকনো উপকরণগুলো একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়দার মধ্যে নিয়ে নেব যে বাটি মেপে ময়দা মেপে নিয়েছিলাম, সেই বাটি মেপেই 1 বাটি টক দই। 2 বাটি ময়দার জন্য কিন্তু 1 বাটি দই একদম পারফেক্ট। এবার এর মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো চিনি, আর দেবো 1 চামচ ঘি। এবার এই সবকিছু খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। দইয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে আর একটু সফট করে মেখে নিতে হবে। দইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিতে হবে, তাহলে দেখবেন একটা সময় মেখে নিতে নিতে একদম ডোটা কিন্তু সফট হয়ে যাবে। আর সফট করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে আর রসালো হবে, খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি আর একদম নরম হয়েছে আর সফট। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, আর ওইদিকে চিনির রসটা তৈরি করে নেবো। পিঠেগুলোর জন্য চিনির রস তৈরি করে নিতে হবে, তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেবো এই বাটি মেপে 1 বাটি চিনি, নিয়ে নেবো ওই বাটি মেপে 1 বাটি জল। আর চিনির রসের মধ্যে দিয়ে দেবো একটুখানি কেশর। পুরোটাই এটা অপশনাল, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিনি সিরাপ তৈরি করে নেব। এখানে চিনিটা গলে গেছে আর খুব সুন্দর ভাবে, খুব মোটাও না খুব পাতলাও না, এই রকমের একটা চিনি সিরাপ বানিয়ে নিতে হবে। 1 তার বা 2 তার চিনি সিরাপ তৈরি করে নিতে হবে এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু চিনি সিরাপটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এই যে দেখুন খুব সুন্দর ভাবে ফুটে গেছে। এর চেয়ে কিন্তু আর ঘন করার দরকার নেই, নইলে কিন্তু পিঠেগুলোর ভিতরে আবার রসটা ঢুকতে চাইবে না। একটু চিটচিটে মতো হয়েছে, সরাসরি একটা বাটির মধ্যে ঢেলে নেব। একটু ঢেকে রেখে দেবো, তাহলে চিনির রসটা খুব সুন্দর ভাবে গরম থাকবে। এবার ময়দার ডোটা থেকে ঢাকাটা তুলে খুব ভালো করে একটু মেখে নেব। আর দেখুন আগের তুলনায় কিন্তু আরো অনেকটা সফট হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। ঠিক এইভাবে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ চাটুর মধ্যে নিয়ে চাটুর মধ্যে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দেবো।
এবার বেলন দিয়ে একটু বেলে নেবে। তবে এটা কিন্তু খুব একটা পাতলা করবো না, একটু মোটাই রেখে দেবো। তো দেখুন একটু মোটা করে রেখেছি, এইভাবে একটু বেলে নিতে হবে। এবার এখানে একটা বোতলের সিপি নিয়েছি, এবার বোতলের সিপি দিয়ে এইভাবে একটু চেপে চেপে খুব সুন্দরভাবে কেটে নেব। এইভাবে একটু কেটে নিতে হবে। এইভাবেই কিন্তু পুরো রুটিটা থেকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এই যে এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা, এই যে দেখুন। আর এইদিকে যে বাকি অংশগুলো রয়েছে এগুলো আবারও বেলে আমি একইভাবে কেটে নেব। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে নেব। নেওয়ার পর এবার এগুলো রেখে দেবো। এই লেচিটাও কিন্তু আমি একইভাবে পাতলা করে বেলে নেব। এটাও কিন্তু আগের মতো একটু মোটা করে বেলে নিয়েছি। এবার একইভাবে আবারও কেটে নেব। দেখুন আবারও আমি আগের মতো করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। বাকিগুলো একইভাবে ঢেলে নেব থালাতে। তো দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এবার পিঠেগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নেব। তো দেখুন তেলটা কিন্তু এইরকম গরম রাখতে হবে। প্রথমের দিকে তেলটা কিন্তু খুব একটা গরম রাখা যাবে না, হালকা একটু গরম রাখতে হবে। এই সময় এই পিঠেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। বেশি করে তেল দিয়েছি সেই কারণে কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এগুলো তেলের মধ্যে ডুবে রয়েছে। যখন হালকা একটু করে ভাজা হবে খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে উপরের দিকে উঠে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো। এবার তেলের মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আর কতটা ফুলে ফুলে উঠেছে দেখুন, কত সুন্দর হয়েছে। এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে। এখানে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, তবে আরেকটু কালারটা চেঞ্জ করে নেব। তো দেখুন এখানে আমি হালকা আছে খুব সুন্দর করে এগুলো একটু সোনালী কালার করে ভেজে নিয়েছি। আর দেখুন তো কত সুন্দর হয়েছে দেখতে। ভাজাটাও কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে। এবার এইভাবে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এবার ঢাকাটা তুলে নেব। চিনির সিরাপটা কিন্তু এখনো গরম রয়েছে। এবার গরম গরম চিনির সিরাপের মধ্যে এগুলো দিয়ে দেব। চিনির রসের সঙ্গে পিঠেগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ওলট পালট করে নেব। আর খুব তাড়াতাড়ি কিন্তু চিনির রসটা সোক করে নেবে পিঠেগুলো, আর নরম তুলতুলে হয়ে যাবে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার থালাতে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। তো এখানে ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব। এই যে দেখুন অনেকটা রস কিন্তু সোক করে নিয়েছে। হাতা দিয়ে এইভাবে একটু ওলট পালট করে নেব। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম রসালো, দারুণ হয়েছে। কিন্তু এই পিঠেগুলো একদম নরম তুলতুলে, দেখুন কতটা নরম হয়েছে। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা সোক করে নিয়েছে, আর একদম নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা পিঠে। এবার একটা থালাতে তুলে নিন, সুন্দরভাবে একটা থালার মধ্যে সাজিয়ে নিতে হবে।
তাহলে বন্ধুরা আজকের এই দই রস পিঠা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।